আজকে যাব অনেকটাই দূরে। লোকেশন ছিল বিরাটি। সকালবেলা মম্মম উঠে ড্রাগন ফ্রুট খেতে স্টার্ট করে দিল, আর আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম লোকেশনের উদ্দেশ্যে। আর বাসে এই গরমে একটু ছোলা মাখা দেখে মনটা শান্তি হলো, আর একটু ছোলা মাখা কিনে খেতে খেতে চললাম। তারপর কিছু দূর গিয়ে আমরা এয়ারপোর্ট থেকে ক্যাব করলাম বিরাটি যে লোকেশন, সেই লোকেশনে। সব সময়ের মতো আমি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখি কেউ আসেনি। তারপর ওয়েট করতে করতে পেয়ে গেল খিদে। তো মা প্যাক করে দিয়েছিল আঙুর আর শশা, তো সেগুলোই খেয়ে নিলাম। নিয়ে তারপর কিছুক্ষণের মধ্যে আমার প্রথম মডেল চলে এসছে। তো হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সারিকা। আমি আজকে ত্রিশানের ড্রেস লঞ্চিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। ওই দিন যা যা ঘটেছে সেটা নিয়েই এই ব্লগটা বানাচ্ছি। তো মাঝখানে আমার খিদে পেয়েছিল, তাই স্যান্ডউইচ খেয়ে নিলাম। তার মাঝখানে আমার মেকআপ ডান আর ড্রেস ডিজাইনার চলে এসছে। আমরা থাকবো আর সেখানে মজা হবে না তা তো হতেই পারে না। এদিকে কলকা হচ্ছে, বাট আমাদের কথা শুনে মডেল হাসি আর চেপে রাখতে পারছে না। কতবার যে এই মডেলের উপর কত রকমের প্রবলেম হলো সেটা শুধু আমরাই জানি। তো জুয়েলারি সিলেক্ট করতে গিয়েও হয়েছে অনেক হ্যাপা, অনেকক্ষণ অনেক ভাবনা চিন্তার পর ফাইনালি জুয়েলারি সিলেক্ট হলো, আর শ্যুটটাও কমপ্লিট হলো। শ্যুটের সময় গিয়ে দেখছে যে হেয়ারের একটু কিছু প্রবলেম হচ্ছে, সেটাকে আবার সলভ করলাম, করে ফাইনাল লুকটা কমপ্লিট হলো। এই হলো আমার ওই দিন শ্যুটের ফার্স্ট লুক। একদম সফটের উপর লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর আমরা শুরু করলাম সেকেন্ড মডেলের উপর লুক। তো এই লুকটা একটু অন্যরকম ছিল, রিসেপশন ব্রাইডই ছিল, বাট বলিউড স্টাইলের রিসেপশন ব্রাইড। তো লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। কাজ কমপ্লিট হওয়ার পর আমরা মেকআপ প্রোডাক্টগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমি বলতে আমার অ্যাসিস্ট্যান্ট সাথী, ওই সব প্রোডাক্ট গোছাচ্ছিল। আমাদের গল্প আর শেষ হচ্ছিল না, একদম বেরিয়ে যাওয়ার মুখে বাই বলছি তখনও আমাদের গল্প চালু। তো যাই হোক, শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম। আবার বেরিয়ে গিয়ে নিউ টাউনে আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য। ততক্ষণে আমি খেয়ে নিলাম একটু আইসক্রিম। তারপর ও আসলো, আসার পরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। বাই বাই।